টাঙ্গাইলের সখীপুরে সরকারি বন উজাড় করে দখল হয়ে গেছে প্রায় ১০০ একর ভূমি। বনের গাছ কেটে তৈরি করা হচ্ছে ফসলি জমি। ভূমি দখল ঠেকাতে প্রায় ৯৬০ একর বন জুড়ে ইকোপার্ক নির্মাণের ঘোষণা দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি ৫.৫ বছরেও। এতে বন্যপ্রাণীর নিবাস সংকটের পাশাপাশি বিনষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। কয়েক বছরের ব্যবধানে টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুরের এই গজারি বনের আয়তন কমেছে প্রায় ১০০ একর। নলুয়া ও ঘেছুয়া মৌজাসহ প্রায় ৫টি মৌজার বিস্তৃত এই বনভূমির আয়তন ছিল প্রায় ৬৯০ একর, যা বর্তমানে দাঁড়িয়েছে ৫৯০ একরে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রথমে কাটা হচ্ছে বনের গাছ, পরে এসব ফাঁকা স্থানের মাটি কেটে আরেকটি শ্রেণী তৈরি করছে ফসলি জমি। ২০২০ সালে ৬৯০ একর বনভূমি নিয়ে নলুয়া ইকো পার্ক নামে একটি পার্ক নির্মাণের ঘোষণা দেয় তৎকালীন সরকার। সংশ্লিষ্ট দপ্তরে মৌজার সিটম্যাপও জমা দেওয়া হয়, কিন্তু ৫.৫ বছরেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই পার্কটির। দ্রুত পার্কটির কার্যক্রম চালুর দাবি এলাকাবাসীর। অনেকদিন যাবৎ শুনতে পাচ্ছি যে এখানে একটা ইকো পার্ক হবে, আনন্দ বিনোদনের একটা ব্যবস্থা হবে, তো সেই আশায় আমরা বুক বেঁধে আছি, কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি আমরা পাচ্ছি না। হইলে বলে এলাকার উন্নত হইতো, এলাকার একটা সুনাম হইতো, অনেক ভালো একটা কাজ হইতো। সাইনবোর্ড দিয়ে রাখছে, এটাই আমরা জানি ইকো পার্ক হবে কিনা তাও আমরা সঠিক বলতে পারতাছি। বনভূমি কমে যাওয়ায় পার্কটি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে বলছেন এই বিভাগীয় বন কর্মকর্তা। এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে সেটি অনুমোদিত হয়নি, আমরা আবার চেষ্টা করছি সেটার নলুয়া ইকো পার্ক জন্য আবার ঘোষণা করা যায়। প্রাকৃতিক পরিবেশে বিনোদন এবং প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের লক্ষ্যে সব ধরনের জটিলতা কাটিয়ে দ্রুত চালু হবে ইকো পার্ক, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV।